আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মজলিসে পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদেরকে একত্রিত হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকা নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় খুবই স্বল্পতার কারণে ভূমিকার দিকে যাওয়া যাচ্ছে না, আমরা যে এখানে একত্রিত হয়েছি আমরা অবশ্যই কিন্তু কিছু জানার জন্য এখানে একত্রিত হয়েছি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা জানে আর যারা জানে না কখনোই তারা সমান হতে পারে না। তাহলে আমরা জানার জন্য এখানে আসছি। যদি জানার জন্য আসি তাহলে শুধু জানলেই হবে না, এটা আবার মানতেও হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানার ব্যাপারে, জানা আর না জানার ব্যাপারে আল্লাহ আরো বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, হে নবী আপনি বলে দেন যে সমস্ত চক্ষুওয়ালা আর চক্ষু সারা ব্যক্তি কখনো সমান হতে পারে না। একজন বান্দার সবচাইতে মূল্যবান জিনিস সেটা হচ্ছে চক্ষু, ঠিক কিনা? এই চক্ষু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে উপমা দিয়ে জানায় দিলেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। আল্লাহ বললেন, হে নবী, যাদের চক্ষু আছে যাদের চক্ষু নাই কখনোই দুইজন সমান হতে পারে না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাসে একত্রিত হয়েছি। রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পূর্বেই আপনার আমার নবীর মা আমিনার গর্ভে আসার পর থেকেই অনেক মুজিজা আল্লাহ দেখায় দিয়েছেন। তার ভিতরে ছোট্ট একটা মুজিজা বলি, নবীজির মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরগুলো গাছপালাগুলো আমিনাকে সালাম দিতেন, সম্বর্ধনা জানাতেন, সম্মান জানাতেন। শুধু তাই নয়, আব্দুল মুত্তালিব একদিন ডাক দিয়ে বললেন, মা আমিনা, তোমার এমন কি আতর তুমি ব্যবহার করো যে আতরের ঘ্রাণে সমস্ত গ্রামবাসীগুলো বলতেছে, সমস্ত গোত্রের লোকগুলো বলতেছে যে একজন মানুষের স্বামী নাই, এরপরেও এমন সেন্ট ব্যবহার করে, এমন আতর ব্যবহার করে ঘোরাফেরা করতেছে, লোক সমাজে বলা বলি হচ্ছে। হযরতে আমিনা তখন রাসূলুল্লাহর দাদাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, আপনি আমার সামনে আসেন। এরপরে আমিনা আব্দুল মুত্তালিবের সামনে শুধু থুতু নিক্ষেপ করেছেন। এরপরে আব্দুল মুত্তালিব বুঝতে পারলেন যে এটা কোনো দুনিয়ার কোনো আতর নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত আতর। শুধু তাই নয়,
নবীজি আমার দুনিয়াতে আসার পূর্বেই আমিনা যখন পানি নিতে যাইতেন কূপের পাড়ে, আরো মহিলাগুলো ডাক দিয়ে বলতেন, ও আমিনা, তুমি যতক্ষণ পর্যন্ত এই কূপের পাশে থাকবা ততক্ষণ পর্যন্ত আমরা পানি নেওয়ার জন্য আমাদের কোনোই কষ্ট করতে হয় না। এই জন্য হযরতে আমিনাকে বলতেন, তুমি একটু দাঁড়াও, আমরা সকলে মিলে পানিগুলো তুলে নেই। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুজিজা দেখায় দিয়েছেন। আজকে আমার আলোচনার মূল বিষয়টা হচ্ছে সূরা রদ, 13 নম্বর সূরা। সূরা রদের 20 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ যতটুকু সময়ের ভিতরে কভার করা যায় চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের ভিতরে 8টা আমল আমাদেরকে শিখায় দিয়েছেন। কয়টা আমল? 8টা আমল। আর এই 8টা আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য কিছু সুসংবাদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা ভালোভাবে শুনে নাও। তোমরা যদি আমি সূরা রদের ভিতরে যে 8টা আমলের কথা বলেছি, এই 8টা আমল যদি তোমরা করতে পারো আর এর উপরে যদি আমল করে আমি রবের কাছে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, দাঁড়ায় দাঁড়ায় তোমাদেরকে সম্মান জানাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মান জানাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও। শুধু যারা এই 8টা আমল করার পরে আমার কাছে আসবে তাদেরকে সম্মান জানাবো এমন ভাবে, আমার ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় থাকবে, তাদেরকে সালাম দিয়ে দিয়ে আমার জান্নাতের ভিতরে আমি তাদেরকে সম্মান দিয়ে দিয়ে ঢোকায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক আয়াতে বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার জান্নাতি বান্দাদেরকে, যারা জান্নাতি হবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে দিব। সুবহানাল্লাহ। ধাক্কা 2 প্রকার হয়। আপনার আমার বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, আসার পরে বাড়ির গেটের সামনে আসছে, এখন আপনি তাকে জোর করে ধাক্কায় ধাক্কায় বাড়ির ভিতরে নিচ্ছেন, এটা এক ধরনের ধাক্কা। আর একটা, আপনার শত্রু আপনার বাড়ির সামনে আসলো, তাহলে মারধর করার জন্য আপনি ধাক্কায় বাড়ির ভিতরে নিচ্ছেন। দুইটা আলাদা আছে না? আল্লাহ সম্মানের ধাক্কা দিয়ে আমাদেরকে নেবে। তাহলে আমাদেরকে জানতে হবে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলতেছেন, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাহ 1 নম্বরে বললেন, ও আমার বান্দারা, তোমরা যদি সপরিবারে জান্নাতে থাকতে চাও, তোমরা যদি তোমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে জান্নাতে থাকতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 20 নম্বর আয়াতে বললাম, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যে ওয়াদা তোমরা দিয়ে আসছো, এই ওয়াদাটা তোমরা পালন করো। আমরা ওয়াদা দিছি আল্লাহর কাছে, আমরা ওয়াদা দিয়েছি কোথায়? রূহের জগতে, ঠিক না?
রুহের জগতে আমরা আল্লাহকে ওয়াদা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন 3টা সেমিনার করলেন রুহুদেরকে নিয়ে। প্রথম নাম্বার যত আম্বিয়া ইকরাম ছিলেন সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে। দ্বিতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন সেমিনার করলেন সমস্ত উলামা ইকরামদেরকে নিয়ে। এই জগতে এই পৃথিবীতে যারা দ্বীনের কাজ করবে তাদেরকে নিয়ে আল্লাহ কাজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বর্তমান সময়ে আমরা দেখছি যত আলেম ওলামাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতিত করা হয়েছে, তারা যদি সূক্ষ্মভাবে কোনো কিছু মেনে নিতেন এরপরেও তাদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদাটা তারা দিয়ে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর কাছে যে ওয়াদা তারা দিয়ে আসছে এই ওয়াদার উপরে তারা অটল থাকলো। আর এই ওয়াদার উপরে অটল থাকার কারণে তারা দুনিয়ার সমস্ত ঝামেলাকে অপেক্ষা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তারা প্রাধান্য দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে যেটা বললেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বললেন ও আমার বান্দারা, তোমরা যদি সপরিবারে জান্নাতে থাকতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের সঙ্গে আত্মীয়তা বন্ধন করতে বলছি, আত্মীয়তা রাখতে বলছি, তোমাদের আত্মীয়তা বন্ধন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি অর্ডার দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে আত্মীয়তা বন্ধন করতে বলছি তাদের সঙ্গে তোমরা আত্মীয়তা বন্ধন করো। কিন্তু আজকে আমরা কি করতেছি? আল্লাহ আমাদেরকে বন্ধন করতে বললেন আর আমরা আত্মীয়তার বন্ধন ছেড়ে দিচ্ছি। একজন ভাই যদি একটু ধনী হয়, টাকা পয়সা হয়, তাহলে একজন গরিব নিজের ভাই, নিজের মায়ের পেটে ভাইকে মূল্যায়ন করতে জানি না। একজন ধনীর বাড়িতে যদি বিয়ের আয়োজন হয় তাহলে আমরা কি করতেছি? গরিব ভ্যান চালায়, এই নিজের ভাইকে আমরা মূল্যায়ন করতেছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি যাদের সঙ্গে আত্মীয়তা বন্ধন করতে বললাম বান্দা তাদের সঙ্গে তোমরা আত্মীয়তা বন্ধন রাখো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই আখিরাতের দিনকে ভয় করতে হবে। আখিরাতের দিন কোনটা? আখিরাতের ভয় করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার মতো যদি আমরা ভয় করতে পারি আখিরাতকে, তাহলে দুনিয়াদারির ভিতরে এত মগ্ন আমরা থাকতাম না দুনিয়াদারি নিয়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে সবাই যখন আনন্দে ব্যস্ত থাকতেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজাটা বন্ধ করে দিয়ে একা একা কাঁদে। তারা তো আখিরাতকে ভয় করেছে। কিন্তু আজকে আমরা আখিরাতকে তো ভয় করতে জানি না। আমরা তো আজকে দুনিয়া নিয়ে মগ্ন হয়ে থাকি, আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বললেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। ও আমার বান্দারা, সপরিবারে তোমরা যদি জান্নাতে থাকতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আমার হিসাবের দিনকে তোমরা ভয় করো। তাহলে আমাদের 3 নম্বরে হিসাবের দিনকে কি করতে হবে? ভয় করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন والذين صبروا ابتغاء وجه ربهم। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন ও আমার বান্দারা, তোমরা যদি সপরিবারে জান্নাতে থাকতে চাও তাহলে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম। আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন বান্দা তোমার উপরে অনেক নির্যাতন আসতে পারে,
তোমার উপরে অনেক জুলুম আসতে পারে, তুমি যদি সবর অর্জন করতে পারো, তুমি যদি সবর অর্জন করে আমি রবের কাছে আসতে পারো, তাহলে আমি তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দারা, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তার কিছুই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা উপহার দিব, এমন একটা হাদিয়া দিব, তোমাদের চক্ষু যা জীবনে কোনোদিন কল্পনা দেখে নাই, তোমাদের অন্তর জীবনে কল্পনাই করতে পারে নাই, তোমাদের কর্ণধর কোনোদিন ওই রকম জান্নাতের খবর, ওই রকম হাদিয়ার খবর তোমরা জীবনে শোনোই নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক সুসংবাদ রাখলেন। দুনিয়ার যত ঝামেলা আমাদের জন্য আসুক না কেন, আমরা অবশ্যই অবশ্যই সবর অর্জন করব। যদি আমরা সবর অর্জন করতে পারি, তাহলে সবরের মাধ্যম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন জান্নাত দিবেন, যে জান্নাত আমরা আমাদের অন্তর দ্বারা কল্পনাও করতে পারি না। সম্মানিত মুআজ্জিজ হাজিরিন, যেহেতু দ্বিতীয় বক্তা আসবেন, সময় খুবই কম, আল্লাহ রাব্বুল আলামিন যদি সামনেতে কোনোদিন সুযোগ করে দেন, অবশ্যই নির্ধারিত যে 8টা আমলের কথা বললাম, অবশ্যই ইনশাআল্লাহ 8টা আমল শেষ করব।